কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাসায়, তবে বাসায় নামবো না, রিক্সা নিয়ে যাব ওখানে, আব্বাকে নিব, আব্বাকে নিয়ে তারপরে যাব হচ্ছে চকে। আব্বার একটা পায়ের স্যান্ডেল কিনবো। তো আব্বা তার নিজের চয়েজে কিনতে চাচ্ছে, সে বলে যে তোমাদের চয়েজে নিব না, আমি আমার চয়েজে কিনবো। তো আমি বলে কি আমাকে নিয়ে যাইতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার আমি একদিন নিয়ে যাবো। এটা তার সাথে আমার মানে এই কথাগুলো হয়েছিল ঈদের আগে। তো সে বললো যে তাকে নিয়ে তারপর স্যান্ডেল কিনে দিতে। তো সেই জন্য এই কদিন দিতে পারি নাই। আমি যে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেছি, তার আগে নানান কাজে বিজি ছিলাম, সব দিক থেকেই বিজি ছিলাম, সময় করতে পারিনি, বৃষ্টিও ছিল, সব মিলিয়ে যাওয়ার হয়নি। তো আজকেও ওয়েদার ভালো না ওই রকমের, তারপরও চাচ্ছি যে আব্বার এই কাজটা আমি আর্লি করে দেবো, কারণ এটা দেরি করতে চাচ্ছি না, যে আব্বার এই কাজটা তাড়াতাড়ি করে দিই, আব্বাকে স্যান্ডেলটা দিয়ে কিনে দিই। তো ঠিক আছে, চলেন সবাই আমরা যাই একসাথে আব্বাকে নিয়ে, তারপরে স্যান্ডেলের দোকানে আবার যেতে যেতে কথা হবে, দেখা হবে। আচ্ছা বাবু, গেলাম, আল্লাহ হাফেজ। আমি যাচ্ছি, হ্যাঁ ওই রিক্সা নিয়ে থাকবো, ওটা নিয়ে যাবো। আপনি আসেবের দিকে খেয়াল রাখো। আর এই তো এই আর কি, দেখি তো সব কিছু নিচ্ছি কিনা সেটাও দেখে নিই। আসলে সব নিচ্ছি, কারণ দেখা যায় কি যাওয়ার সময় টাকা পয়সা ঠিক মতো না নিলেও ঝামেলা, ব্যাক করতে হয়। আজকে তো আর অন্য কোনো কাজ নেই, গেলাম। হ্যাঁ আচ্ছা, লক করে দাও। সারিয়া, চাবিটা খুলে রাখো। বাপ মেয়ে মিলে বহু বছর পরে একসাথে বের হবো আজকে, আব্বা আর আমি। বহু বছর পরে, সেই যে স্কুল জীবনে আব্বার সাথে বের হয়েছে। আব্বা আমাকে একটা ক্যাসেট প্লেয়ার কিনে দিয়েছিল, সেই আমলে 4000 টাকা না 4500 টাকা দিয়ে। সে ছোট, আমি ছোট না বড়ই, ক্লাস 10-এ। তো এই আর কি, সে আর আজকে যাচ্ছি 5000 টাকা দিয়ে কিনে দিছিল, অনেক কিছু কিনে দিছিল। ভালো আছেন? এখন একটা রিক্সা নিয়ে নেব। আব্বাকে রিক্সায় উঠাইছি, এখন আমরা যাচ্ছি। আমি একটু দাঁড়িয়েছিলাম, আব্বা নামতে যেটুকু সময় লাগছে, আগেই রেডি হয়ে বসা ছিল। এখন এই যাচ্ছি আমাদের রাস্তা দিয়ে। আমাদের রাস্তাটা একদম ভাঙা, এই রাস্তাটা যে কবে ঠিক হইবে আল্লাহ মাহমুদ জানে। এইটা ছিল গরুর ফার্ম, কি সুন্দর দুধ হইতো, আমরা প্রায় বোতল ভরে ভরে দুধ নিতাম, মানে এত ভালো ছিল, একদম ফ্রেশ দুধ। ফার্মের গরু না, বিক্রি করে ফেলেছে পুরো ফার্ম, লস খাইছে, লস ছিল। এই জায়গাটা কি সুন্দর, আগে আরো সুন্দর ছিল। এগুলো সব আমার দাদাদের, বুঝছেন? এই দুই সাইডে যত জায়গা, এই রাস্তা, তখন এই রাস্তা ছিল না, আইল ছিল, আর ছোট্ট একটা চিকন রাস্তা ছিল না, বা ব্যাট ছিল পাশে, এই ব্যাটটা বড় ছিল। আর দাদারা পরে রাস্তায় দিয়ে দিচ্ছে, সরকারি রাস্তায়, তাই। কিন্তু এই জায়গায়, এই যে জায়গায়, এই যে বিল্ডিংটা থাকে না, এই জায়গা আমার চাচার ছিল, বিক্রি করছে এই জায়গাটা। এই কত জায়গা আমাদের বাড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এই পাশে সব দেখাই না। যাই হোক, আমরা এখন যাচ্ছি আমতলার সামনের থেকে, এটা হচ্ছে আমতলার মোড় বলে এই সামনাটাকে। তো আর এদিকে রিক্সাওয়ালা চাচা অনেক ছিল, ভালো ছিল। তো আব্বাকে নিয়ে বসছি, খুব সুন্দর করে রিক্সা চালাচ্ছিল, আর আব্বাকে নিয়ে যে আমি বসছি। আব্বা তো বাইরে বের হইলে ক্যাথেটার পরে নেয়, কারণ আব্বার তো পোস্টেড গ্ল্যান্ড যেটা, ওইটায়
প্রবলেম কি জানি, ওই ইয়া করতে হয়, ক্যাথেটার পরে থাকতে হয়। তো এই জন্য আব্বা একটু চলাফেরা কষ্ট হয়। এমনি সব ঠিক আছে, হাঁটা চলাও করতে পারে, অসুবিধা হয় না। তো বয়স হইলে যেটা হয় ওই রকমের সমস্যা। আব্বাকে মানে আব্বা আমার সাথে বের হবে, এটা রোজার শেষের দিকে আব্বা আমার সাথে বের হতে চেয়েছিল, কিন্তু তখন অনেক ভিড় ছিল, ভিড়ের ভিতরে আমরা সাহস করে আব্বাকে বের করি নাই। আর যেহেতু এখন অনেক দিন হয়ে গেছে, তো চিন্তা করলাম যে এটা একটা আব্বার ইচ্ছা, এটা অপূর্ণ থাকা ঠিক না। দ্রুত করে আমি এটা কাজটা করে ফেললাম যে আব্বাকে নিয়ে যাই সময় করে। তো আগেই যাব করে কয়দিন, তখন আবার ইয়া ছিল কি জানি বলে, বৃষ্টি টিষ্টি ছিল এই আর কি। তো বাপের সাথে ঘুরতে আমার যে কী ভালো লাগতেছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। ছোট সময় আব্বার সাথে অনেক এরকম বের হয়েছে, আব্বার আমি রিক্সায় ঘুরতে গেছি, আব্বা আমাকে যেই জামাটা দেখে আসছি পছন্দ হয়েছে আব্বা যে কিনে দিছে। আব্বা স্কুলের যত জিনিস, আমার স্টেশনারির জিনিস পছন্দ হতো, হ্যাঁ, রাবার, স্কেল, পেন্সিল বক্স, অমুক সমুক সব আব্বার সাথে যেয়ে কিনতাম। আমি একটা মেয়ে ছিলাম বলে আমার বাবা আমার কোনো কিছু অপূর্ণ রাখে নাই লাইফে। হ্যাঁ, আমার বাবা যেহেতু জব করতো, আমার বাবার তখন টাকা পয়সারও তো সমস্যা ছিল না। তো দেখা যায় তো যেটা আমি চাইতাম সেইটাই আমার আব্বু আমাকে কিনে দিত। এখন তো মনে করেন আমি আমার আব্বাকে দিতে চাইলেও সে নিতে চায় না, বলে আমি এখন কি করবো, এগুলো দিয়ে নিতে চায় না, একটা জিনিসের বেশি নিতে চায় না এরকমের, বলে না আর লাগবে না বেশি। আবার বয়স হয়েছে বেশি, যদি আমরা আবার জোরাজুরি করি তাহলে আবার খুব রাগ করে। হ্যাঁ, তো জুতা তার এইটাই পছন্দ হয়েছে, সেইটাই নেবে। তো বললাম আচ্ছা ঠিক আছে নাও। তার উপরেই ছেড়ে দিয়েছি, বলছে তো তুমি যেটা এখানে দেখো যে অনেক ধরনের জুতা, যেটা তোমার পছন্দ হয় তুমি ওইটা নিয়ে নাও। বলে কত দাম? আমি বলছি দাম তোমার দেখতে হবে না, তোমার যেটা পছন্দ হয় তুমি সেইটা নাও, এখানে অনেক ধরনের জুতা আছে, যেই ডিজাইন পছন্দ হয়। অনেক দেখে টেকে তার এইটাই পছন্দ হয়েছে। তারপর সাইজটা চেক করে একটু ছোটো সাইজ, যেটা প্রথমে নিয়েছিল ওইটা একটু বড়, একটু ছোটো সাইজ নিয়েছে। আমার আব্বা কিন্তু লম্বা আছে, কিন্তু আগে আরও অনেক লম্বা ছিল, পরবর্তীতে বয়স হলে মনে হয় লম্বাটা শর্ট হয়ে যায়। সে এখনও কিন্তু সে অনেক লম্বা, হ্যাঁ, এখনও তার সাথে আমি যদি দাঁড়াই, আমি তার ঘাড়ের কাছে থাকি, সে এখনও লম্বা আছে, তারপরও আগে আরও ছিল। তো যাই হোক, স্যান্ডেল নিয়ে নিলাম আব্বার জন্য। আর বাটার থেকে নিয়েছে, আমার আব্বা বাটা ছাড়া স্যান্ডেল সহজে পরে না। ছোটো সময় আমাদের সব কিছু বাটা দিয়েই কিনে দিত, বাটা ছাড়া আমরা কিছু চিনতাম না ছোটো সময়, বাটাই পরতাম, আব্বার জায়গায় ছিল বাটা। আর একটা কথা, বাটা নিয়ে অনেক ইয়া যে বাটা বললাম না, কিন্তু আসলে না, বাটা হচ্ছে বাটার কোম্পানি ইউরোপিয়ান অন্য একটা কোম্পানি। যাই হোক, তারপর আব্বা যেটা চাইছে আব্বাকে আমি সেটাই দিলাম এই আর কি। এরপর আব্বাকে নিয়ে এসেছি একটা রেস্টুরেন্ট পাশেই, এটাই আমরা সবসময় আসা যাওয়া করি, চকের ভিতরে এই একটাই আছে মাত্র। তো আব্বাকে পানি খাওয়ালাম, কারণ আব্বার খুব পানি পিপাসা লাগছে। আব্বাকে পানি খাওয়ার পর আব্বাকে আমি বললাম যে তুমি ইয়া খাবা, ফিরনি খাবা? আব্বা খুব মিষ্টি খাবার পছন্দ করে। তো আব্বাকে একটা ফিরনি কিনে দিলাম, আব্বা ফিরনিটা খাইছে। হ্যাঁ, তা আমি আবার একটু আমার খুব ভালো লাগছিলো যে আমি আব্বার গাড়ি না আব্বাকে নিয়ে গেছি, আব্বাকে এইটা স্বাদি ওইটা স্বাদি, আব্বা না করে। আমি বলে আরে আমি যদি ছোটো থাকতাম তুমি যা সাধ্য তাহলে তো আমি তাই হ্যাঁ করতাম। যাই হোক, এখানে আসছি লুঙ্গির দোকান, আব্বা 12 মাস এখান থেকেই লুঙ্গি কিনতো। তো সেই দোকানটা আব্বাই নিয়ে আসলো, কারণ শাড়ির জন্য লুঙ্গি কিনবো। তো এখন আব্বাও আব্বুর জন্য একটা লুঙ্গি নিল। তা আমি বলছি 2টা নাও, বলে কি না একটা লাগবে আমার। তো একটাই নিল সে। আমি বলছিলাম যে 2টা নাও, বলে না 2টা আমার লাগবে না, আমার একটা লাগবে। যাই হোক, সে চয়েস করে তার জন্য একটা নিল। বাপ মেয়ে মজা করে ঘুরছি, আসলে খুব ভালো লাগছে, কি বলবো আর। এইটা ছিল নানার বাসা, দেখছো নানার বাসা না, এখনো পুরো ভাঙ্গে নেই না, এটা কালীবেড়ি রোড। তো তুমি মনে আছে আমি মানিক মিয়া কলেজে পড়বো না, বরিশাল ওমেন্স কলেজে পড়বো, তারপরে তুমি বসো না মনির বসে মানিক মিয়া কলেজে ভালো তোমার জন্য, ওমেন্স কলেজ এত দূর যাওয়া তোমার জন্য নিরাপদ না, হ্যাঁ। তারপরে বলার পরে আমি বলছি ঠিক আছে, যদি একটা ক্যাসেট প্লেয়ার কিনে দাও তুমি আমারে ভালো দেখে, আর আমারে কয়েকটা জিনিস কিনে দাও, তাহলে আমি ভর্তি হবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে তুমি যাই আমার জন্য ক্যাসেট প্লেয়ার কিনে আনছিলে না? কত টাকা দিয়ে আনছিল তোমার মনে আছে? 4,000 4,500 এরকম না? 4,000 এরকম না? তখন তো এই অনেক দাম ছিল, তাই না? হ্যাঁ, অনেক দাম ছিল। তো আমার আইনে দিচ্ছ 4,500 টাকা মনে হয়। হ্যাঁ,
বড় স্যার হ্যাঁ প্রিন্সিপাল স্যার। তোমার আমার ইয়ার বন্ধু ছিল না, তোমার তোমার ইয়ার না তোমার ইয়ার বন্ধু আছে না? কার বন্ধু আছে সে? তোমার মামার বন্ধু আছিল। হ্যাঁ এটাই তো গোলাম গোলাম কাদের প্রফেসরের বন্ধু আছিল মামা, তোমার মামা। হ্যাঁ গোলাম কাদেরের ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ও ও রাখো রাখো। আমাদের বাড়ি এইদিকে না, সাগরটির এইদিকে। বলে হ্যাঁ খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তারপরে তো পড়ছিলাম, আমার দিকে সবসময় খেয়াল দিত, আইসা বলতো যে এটা কি তোমার নাতনি খেয়াল রাখবা, প্রফেসর তো বললে দিছে এটা আমার নাতনি খেয়াল রেখো। তো যাই হোক, আমি তো ওই জায়গা দিয়ে পড়াশোনা করলাম। আবার দেখছো নাজিম সেখানে অর্থ দিছে যে এই তোমার এই পেছনে এই পিছনে এটা রয়েছে একটা শাখা। সেই দেখো এক সময় তুমি আমাদের অনেক দিছো বিল্ডিং। হ্যাঁ বিল্ডিং তার ও নাজিমের বিল্ডিং এটাও। ও অনেক কিছু নাজিমের আছে না বা তুমি তো জানো ভালো। ও তোমার খাতিল আছে। ও তুমি নিয়ে যাইতা অফিসে রান্নাও শিখাতো। ও তুমি এগুলো আমার আগে বলবা না। ও ও নাজিমসের বাবুর্চি তোমার অফিসে দিয়ে রান্না করতো। ও নাজিমস মানে নাজিমস যে নাজিম না যার নাম বাবুর্চি, সে রান্না করতো তোমাদের অফিসে। আচ্ছা তুমি স্কুল জীবনে মনে আছে অফিস দিয়ে একটা লোক আনছিল, একজন শেফ রান্নার লোক ইলিশ মাছ কাটা আস্তে ইলিশ শিখেছিল আমাদের। সে কে? সেও তো খুব ভালো রান্না করতে পারতো। হ্যাঁ পরে রান্না শিখছে, রান্নাও পারতো। হ্যাঁ 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 আস্তে ইলিশ শিখাই দিয়ে গেছিল না আমারে। হ্যাঁ অন্য রকমের, মানে আমরা তো জানতাম অন্য রকমের, সে পুরো মাছটাকে শেলফে রাখছে তারপরে ভিতর দিয়ে মাছ উঠেছে, তারপর আস্তে ইলিশ করছে। যে জিনিসটা আমি একদিন করবো আমার রেসিপিতে, বুঝছো, করে মানুষকে দেখাবো এই আর কি। এই তো আমরা যাচ্ছি এখন বাসার দিকে। আমরা এখন বটতলার কাছাকাছি চলে আসছি। বটতলা দিয়ে যাওয়ার সময় এখানে বাদাম দেখি পাই কিনা, একটু বাদাম নেবো আমার জন্য। আমি এবার রাত্রেবেলা একটু বাদাম খাই, সবাই জানে বুঝছো, রাতের বেলা একটু বাদাম খাই। এই সামনে একটা দেখবেন না, একটা লোকে বাদাম বিক্রি করে এই পাম্প পাশে, ওই যে হ্যাঁ ওই তো দেখবেন 20 টাকা বললেই দিয়ে দেবে সাথে সাথে। উনি আমার চেনে ভালো, 20 টাকার বাদাম দেন। সাথে অনেক গল্প করলাম, সেই 94-এর কথা বললাম। যখন আমি কলেজে পড়তে নিয়েছি তখন আব্বার কাছে বিশাল একটা লিস্ট দিলাম, আমাকে এগুলো যদি কিনে দাও তাহলে আমি এই মানিক মিয়া কলেজে পড়বো না, তো আমাকে ওমেন্স কলেজেই দিতেই হবে তোমার। তো আব্বা বললো ঠিক আছে। তো একটা ক্যাসেট প্লেয়ার চাইছি, রেড কালারের অনেক বড় সুন্দর ক্যাসেট দিয়ে গান শোনার জন্য। তখন ওগুলো 4,500 টাকা দিয়ে মনে হয় কিনে দিছিল। তারপরে কয়েকটা ড্রেস, 4টা মনে হয় ড্রেস দিছিলাম, আর 3টা শু দিছিলাম। বলছে এই কটা আমাকে কিনে দিতে হবে, আর কসমেটিক্স কয়েকটা, যদিও কসমেটিক্স আমি ইউজ করতাম না, কারণ আমার আম্মা আমাকে লিপস্টিক নেল পালিশ কোনোটাই কখনো দিত না, খুব মানে রাগ করতো। আর আম্মাকে খুব ভয় পাইতাম, এগুলো কখনো ইউজ করতাম না। তারপরও বলেছে যেহেতু কলেজে উঠেছি, বলেছে এগুলো আমাকে কিন্তু দিতে হবে। তারপর আব্বা কিনে দিয়েছিল সব কিছু। যাই হোক, এই যে বাসায় চলে এলাম আব্বা আর আমি। আব্বা উঠছে, তো আমি ওই আসার সময় ইয়া কিনে নিয়ে আসছিলাম, মোগলাই কিনে নিয়ে আসছিলাম। আর হচ্ছে গিয়ে অন্থুন আম্মা বলছিল যে অন্থুন একটু নিয়ে এসো আমার জন্য, খাবো সন্ধ্যায় চায়ের সাথে। তো যাই হোক, চাটা খেয়ে এখন আমি বাসায় চলে যাব, দেরি করা যাবে না, একা একা আবার যেতে হবে আর কি। এদিকে আব্বা জুতাটা আম্মাকে দেখাতে নিয়ে আসলো। আম্মা বললো যে কী স্যান্ডেল কিনছো? তো আব্বা তখন নিয়ে আসলো, বলে যে এইটা তো হালকা, স্যান্ডেলটা বেশি ওয়েট না, আব্বার পরতে খুব মজা হবে। তো এটাই আম্মা দেখছিল, বলে যে হালকা হলেই ভালো, তাহলে পরতে পারবা ভালো মতো, এই আর কি। তো আমি তখন আবার বললাম যে আব্বা তো লুঙ্গি আনছে একটা, 2টা নিতে বলছে, একটা নিছে। তো আম্মা বলে কি লুঙ্গি? আমি বলছি এই যে ওই রকম আব্বা সবসময় যেটা পরা, এই একই ধরনের সব লুঙ্গি আব্বা পরে, ব্লুর ভিতরে, সাদা আর ব্লুর ভিতরে, এটা একটু ডিফারেন্ট। তো যাই হোক এই দেখাচ্ছিল, আমি আবার বললাম যে পুরোটা খুলে দেখাও। তো আম্মা বলে না, খোলার দরকার নেই, আমি বুঝছি কীরকমের। তো আমি বলি তারপরও অনেক সময় ভিতর বোঝা যায় না, বাহির থেকে এক রকমের, আর যখন খোলা হয় তখন দেখা যায় আর এক রকমের।
তো যাই হোক, এই তো সুন্দর হয়েছে আব্বার লুঙ্গিটা। আসলে লুঙ্গির ব্যাপারে আমি নিজেই ভালো বুঝি না, আমি শুধু বলি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, আমি নিজেই জানি না। যাই হোক, আসেফের আব্বুর জন্য 2টা নিছি। যাও যাও টাটা, এই টাটা দেখি, টাটা টাটা দাও, যাও তুমি। ও মা, হ্যাঁ যাও, টাটা কই। তো রাতের বেলা আমি যেটা করলাম, এসে আচারগুলো, যে এই যে বোম্বাই মরিচের যে আচারটা বানিয়েছি, ওই আচারটা চিন্তা করলাম যে এখন বয়মে ভরি। তো এই আচারটা দেখতেই লোভনীয় লাগছে, খেতেও মজা হবে। এইসব আচার দিয়ে খিচুড়ি খুব ভালো লাগে, ভাতের সাথেও মজা লাগে। তো আমি এবার মাশাল্লাহ মনে হয় যেন মনটা, ওই আমার আসলে না এক একটা ঝোঁক, এই বছর মনে হয় ঝোঁক আচার দেওয়ার। এবার কেন জানি আচার দিতেই মজা লাগছে, মনে হয় যেন শুধু আচারই দেই, এরকম আমার একটা ঝোঁক থাকে। একসময় দেখা যায় ঘুরতে বেড়াতে ভালো লাগে, একসময় দেখা যায় এই ধরনের কাজ করতে ভালো লাগে, একসময় দেখা যায় রিয়া দিবসে একবার আমি 2-3টা জামা তৈরি করে ফেলেছিলাম। আমি কিন্তু ড্রেস বানাতে পারি, হ্যাঁ, জামা কাপড় বানাতে পারি, তারপরে কোনো কিছুতে ডিজাইন করতে পারি, হ্যাঁ, তারপরে হচ্ছে কাটোয়ারের কাজ করতে পারি, তারপরে জামায় আগে অনেক সুন্দর করে আমি করতাম, ফুল তুলতাম নানান রকমের, হ্যাঁ, সুন্দর করে, মানে অনেক কিছু করতাম আসলে। আর জামাও বানাতে পারতাম, অনেক বেবি ড্রেসও বানাতে পারতাম। তখন আমি ইচ্ছা করেই বেবি ড্রেস বানাতাম, কিন্তু আমার তো মেয়ে বেবি ছিল না, তারপরও কেন জানি বানাতাম, ভাল লাগতো। একে ওকে গিফট করতাম, রিয়া দিবসেও 2 ভাবে বাচ্চাকে গিফট করেছি বেবি ড্রেস তৈরি করে। আসলে এরকম শখ, মাঝে মাঝে মানুষের এক এক রকমের শখ থাকে, এক এক সময় এক এক ধরনের শখ জাগে, কিছুদিন ওটা থাকে, তারপরে আবার আর একটা শখ শুরু হয়, এমন। তো যাই হোক, আচার অনেকগুলো হয়েছে, আরও হবে। এখন সুন্দর করে এই জায়গাটা ক্লিন করেছি, চিন্তা করেছি যা এই জায়গাটায় সব আচারগুলো লাগবো, যখন যেটা খেতে ইচ্ছে করে এখান থেকে খাওয়া যাবে, বা কেউ খেতে চাইলে এখান থেকে দেওয়া যাবে। এখানে কিন্তু মাশাআল্লাহ আমি অনেকগুলো আচার করেছি এবং অনেক পরিমাণ আচার। তো এখন আরও কিছু কাশ্মীরি আচার আমি বানাবো, কারণ কাশ্মীরি আচারটা আসলে অন্য রকমের মজা। এই জন্য কাশ্মীরি আচার আরও 1-2 বোতল বানিয়ে রেখে দেবো। তো দেখতে কত সুন্দর লাগছে না বলো? মাশাআল্লাহ এখানে কিন্তু অনেক আচার। কি আফিফ, হ্যাঁ দাও। এখন কয়টা টিউশন, কোনটা যাবে এখন? নাও এই টাকা, রিক্সা ভাড়া দিচ্ছি আফিফকে। আফিফ যাবে এখন একটা টিউশনে, আজকে একটা টিউশন না, নিয়ে যাও টাকা। আমি যাওয়ার সময় তোমার জন্য ফ্রেঞ্চ টোস্ট করে রেখে যাবো অনেক, ভাইয়া তুমি দুজনে খেও, ঠিক আছে? আচ্ছা আসো। এখন বাজে কয়টা? 3:30 না? 3:30 বাজে, আফিফ টিউশনে যাচ্ছে। আল্লাহ হাফেজ, সাবধানে যাও আপা, দোয়া পড়ে নাইমো বাসা দিয়া। হ্যাঁ হ্যাঁ, চাবি নিয়ে যাও আর দোয়া দরুদ পড়ে যাও। আর রাস্তায় নামার সময় কুকুর দেখলে দূরে থাকবা, আর দোয়া পড়তে থাকবা তখন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সাবধানে যাও আব্বা। পানি খাইছিলা বাবা? গুড।